হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিবিসিএস এর 6th সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা হিস্ট্রি অনার্স নিয়ে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের পুরো 6th সেমিস্টার সাজেশন আসবে 12টা পার্টে। 12টা পার্টে কেন বলছি, তার কারণ তোমাদের রয়েছে সিসি 13, সিসি 14, ডিএসই 3 এবং ডিএসই 4 এবং প্রতিটা পেপারে তোমাদের 3টা ক্যাটাগরির প্রশ্ন আসে। ক্যাটাগরি মানে 1 যেখানে 3 মার্কসের, ক্যাটাগরি 2 যেখানে 6 মার্কসের এবং ক্যাটাগরি 3 যেখানে তোমাদের 12 মার্কসের প্রশ্ন আসে। তো একটা পেপারের উপরে তোমাদের 3খানা করে ভিডিও আসবে, সুতরাং 4টা পেপার তোমাদের রয়েছে, 12খানা ভিডিও আসবে সাজেশনের। এবং আজকে থেকে প্রতিনিয়ত তোমরা একটা করে সাজেশন কন্টিনিউ পাবা, একটা করে পার্ট পাবা, সেই পার্টগুলো প্রতিদিন লিখে নেবা। এবং তোমাদের যদি কখনো মনে হয় যে এই নোটসগুলো তো স্যার আমি পাচ্ছি না কোথাও, এই নোটসগুলো তো আমাদের স্যারেরা করায়নি, আমরা পড়িনি, তাহলে অবশ্যই তোমাদের বলছি প্রিভিয়াস ইয়ার থেকে তোমরা জানো নীলস নিভা যে চ্যানেলটি ছিল সেটা আমাদেরই চ্যানেল ছিল। এবং এই নীলস নিভা চ্যানেল থেকে তোমরা কিভাবে উপকৃত হয়েছ, তোমরা 50,000 ছাত্রছাত্রী সেই চ্যানেলটাতে ছিলে, কিন্তু আমাদের একটু মিস্টেকের কারণে সেই চ্যানেলটা আমাদের হাতছাড়া হয়ে যায়। সেই কারণে আমরা নতুন চ্যানেল খুলে কিন্তু এখন এখান থেকে সমস্ত কিছু রিপ্রেজেন্ট করছি। সুতরাং তোমাদেরকে বলে রাখবো, তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের জানিয়ে দাও, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো, তারা কিন্তু সমস্ত কিছু ডিটেলসে এখান থেকেই পাবে। চলো শুরু করছি আজকের এই ক্লাসটি ডিটেলসে। তোমাদের যারা স্টুডেন্টরা রয়েছে, তোমাদের সিসি 13 তো অবশ্যই যেটা প্রথম পেপার রয়েছে হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে 2025 অবশ্যই আজকের এই সাজেশনসটি। তোমরা যদি এখানকার নোটসপত্র সমস্ত কিছু পেতে চাও বা নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। যদি একটা পেপারের নোটস নাও তাহলে 500, যদি সবগুলো অল 4টা পেপারে নাও তাহলে 1500 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো, সাজেশন সহ নোট সহ সমস্ত কিছু ডিটেলসে। তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের 2টো পেপার তোমাদের এই বছর রয়েছে, সেটা ভীষণ টাফ। সুতরাং প্রথম থেকে পড়াশোনা না করলে কিন্তু পরীক্ষায় তোমরা অবস্থা খারাপ হয়ে যাবে, তার কারণ আর হাতে মাত্র 50 ডেজ গুণাগুন্তি আছে। আমরা 50 ডেজ আগে তোমাদের জন্য নিয়ে এসেছি পুরো সাজেশনের প্যাকেজ। চলো শুরু করছি আজকের ক্লাসটা। 3 মার্কসের জন্য কি কি পড়বে? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম সত্যাগ্রহ? সত্যাগ্রহ বলতে কি বোঝো? দেন বলছে ডিসকাস দ্য ফিচার্স অফ দ্য রাওলাট অ্যাক্ট অর রাওলাট সত্যাগ্রহ। নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন আর্য সমাজ, অর্থাৎ আর্য সমাজ সম্পর্কে টিকা। দেন এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডান্ডি মার্চ। ডান্ডি মার্চের গুরুত্ব কি ছিল? নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন INA মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। দেন বলছে হোয়াট ওয়াজ দ্য রাজাজি ফর্মুলা? রাজাজি ফর্মুলা বলতে কি বোঝো? নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনগুলোতে। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে আমরা একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার 7 বলেছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা, হোয়াট আর দ্য মেইন এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ প্রার্থনা সমাজ? প্রার্থনা সমাজের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি ছিল? নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন শুদ্ধি মুভমেন্ট। শুদ্ধি মুভমেন্ট বলতে কি বোঝো বা শুদ্ধি আন্দোলন বলতে কি বোঝো? রাইট এ শর্ট নোট অন ক্যাবিনেট মিশন প্ল্যান অফ 1946 মানে মন্ত্রী মিশন পরিকল্পনা যেটা আছে 1946 সালে, সেটা সম্পর্কে আমাদের লিখতে বলেছে। দেন রাইট এ নোট অন হরিজন মুভমেন্ট। হরিজন আন্দোলন বলতে কি বোঝো? দেন রাইট এ শর্ট নোট অন লখনৌ প্যাক্ট। লখনৌ চুক্তি বলতে কি বোঝো? দেন হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য তোমার হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন ড্রাফটিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানের যে গণপরিষদ রয়েছে সেই গণপরিষদের ড্রাফটিং কমিটি সম্পর্কে লিখতে বলেছে। দেন অ্যানালাইজ দ্য রোল অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য দেওবাদ স্কুল। দেওবাদ স্কুল সম্পর্কে তোমাকে এখানে লিখতে বলছে, বা দেওবাদী আন্দোলন বলতে কি বোঝো? দেন রাইট এ শর্ট নোট অন সিং সভা মুভমেন্ট। সিং সভা আন্দোলন বলতে কি বোঝো? দেন রাইট এ নোট অন মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্টস মানে নরমপন্থী এবং চরমপন্থী কারা? পরবর্তী প্রশ্নগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব পরবর্তী প্রশ্নগুলো কি রয়েছে। ওকে, আরও কিছু প্রশ্ন রয়েছে যেহেতু এই পেপারটা ভীষণ বড় একটা পেপার। নেক্সট বলছে 16 নম্বরটা, রাইট এ শর্ট নোট অন গদর পার্টি, অর্থাৎ গদর পার্টি সম্পর্কে কি জানো বা গদর দল সম্পর্কে টিকা লেখো। রাইট এ শর্ট নোট অন জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে সম্পর্কে টিকা লিখতে বলেছে। দেন বলছে রাইট এ শর্ট নোট অন তোমার হচ্ছে সতী সিস্টেম মানে সতীদাহ প্রথা কি? দেন রাইট এ শর্ট নোট অন ত্রিপুরী ক্রাইসিস। ত্রিপুরী সংকট বলতে কি বোঝো? দেন রাইট এ শর্ট নোট অন শুদ্ধি মুভমেন্ট। শুদ্ধি আন্দোলন কি? দেন রাইট এ শর্ট নোট অন ইয়ং বেঙ্গল মুভমেন্ট। দেন রাইট এ শর্ট নোট অন ওয়াভেল প্ল্যান। দেন রাইট এ শর্ট নোট অন গদর পার্টি। গদর পার্টিটা যদিও আমি দুবার দিয়ে দিয়েছি ভুলবশত, এটা কমে যাবে একটা নোটস, টোটাল 24টা নোট হবে, তার মধ্যে এখানে আছে রাইট এ শর্ট নোট অন নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্ট বলতে কি বোঝো? নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে পরবর্তী যে পার্ট হবে, অর্থাৎ আমি বলেছি টোটাল 12টা পার্ট আসবে, সেই 12টা পার্টের মধ্যে আজকে ফার্স্ট পার্ট, এবং সেখানে আমরা আলোচনা করছি তোমাদের জন্য 3 মার্কসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়েই পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। এই পেপারের সিসি 13 এর 6 মার্কসের যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে
প্রিপারেশন নেবে সেগুলো নিয়ে। তো স্টুডেন্টস তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে দাও, খুব ভালো করে পড়ো। এই যে পার্টটা রয়েছে আজকে যে সাজেশনটা দিলাম তোমাদের কিন্তু খুব কম করে পড়লেও কিন্তু 4টা করেও যদি তুমি রোজ পড়ো তাহলে কিন্তু তোমার হচ্ছে 6 দিনে কিন্তু অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে তোমাদের এই মানে পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হাতে গোনাগুনতি অল্প সময় রয়েছে, তোমরা এই সময়ের মধ্যে যদি এখন থেকে পড়াশোনা শুরু না করো তাহলে কিন্তু বিশাল প্রবলেমে পড়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।